ওয়েল গুড মর্নিং ফ্রম পুরী ডে 3 আজকে। আমি কালকে ব্লগ শেষ করতে পারিনি, রাত হয়ে গেছিলো অনেক। তারপর ইনি এই যে কাঁদছিল, সে কাঁদার চক্করে আমি রাতে আর হয়নি ব্লগটা এন্ড করা। ড্রাইভ শেষ টেস করে আমরা গেলাম হচ্ছে খেতে, এখানে চিকেন টিকেন কিনে আনলাম। তো খাওয়া দাওয়া হয়ে গিয়ে তারপর তো কান্নাকাটি করেছে, তারপরে ব্লগটা এন্ড করতে পারিনি। এনিওয়েজ চলো, আজকে একটা ভালো সকাল। অনেক বেলা হয়ে গেছে, বেলা 10টা বাজতে যায়। খাওয়া দাওয়া হয়নি, ফ্রেশও হইনি আমি এখনও, ব্রেকফাস্ট হয়নি। বেরোনোর কথা ছিল বাট ডিসিশন চেঞ্জ করি, মানে বেরোবো। ইচ্ছা ছিল যে ওই ফোর্টটা দেখে আসা, আর আর মানে নেতাজি বাড়ি আছে, নেতাজি বাড়ি রাখা বার্থ প্লেস, আর তারপর নন্দনকানন ঘুরে কোনারক ঘুরে চন্দ্রবাবু বিচ, মানে এই ট্যুরটা আমি প্ল্যান করেছিলাম। তো এখন পরিস্থিতি এরকম হয়েছে যে আমি ভাবছি ওকে নিয়ে এরকম এত ঘোরা যাবে না। তো চলো দেখো, আমরা নন্দনকানন যাচ্ছি, নন্দনকাননে যা যা শ্যুট করা যায় শ্যুট করবো, থাকো সাথে। আর যদি পারমিট করে, মানে শরীর ওর, আমাদের না, যদি ওর শরীর পারমিট করে তাহলে আমি করে দেবো, কি বলে, ওই ফোর্টটা আমি কভার করে দেবো। আর কোনারকও যাবো, কোনারক বিকেলের দিকে যাব। আর চন্দ্রভাগা বিচের ইচ্ছা আছে সানসেটটা দেখার। চলো থাকো সাথে। এগুলো লুচি, কিন্তু একটু সাইজগুলো একটু বড়। আর ব্রেকফাস্টের টাইমিং, আমরা ব্রেকফাস্টের টাইমিংয়ের আগে গিয়ে ব্রেকফাস্ট করছি, মানে 11টার সময় ব্রেকফাস্ট করছি, যেটা আমাদের নর্মাল টাইম। এই দেখো, এই যে ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে এখানে, ঠিক আছে। তো চলো খাই, খেয়ে তারপর তাড়াতাড়ি যাওয়া যাক। ওয়েল, আমরা বেরিয়ে পড়েছি, আর এখন বাজে হচ্ছে 12:30, 12:40 অ্যাকচুয়ালি। বেরিয়ে পড়ে যাচ্ছি হচ্ছে নন্দনকানন। খুব লেট, অ্যাকচুয়ালি মেঘলা হয়ে আছে। আমি জানি না ক্যাপচার হবে কিনা, আমি তাও একটা চেষ্টা করছি ক্যামেরাটা বাইরে বার করি। সমুদ্রটা মানে দেখার মতন এখন, একটুখানি ওয়েদারটা খারাপ। সো এখন হচ্ছে যাচ্ছি, এখনো রাস্তাতে আছি। আর কত কিলোমিটার দেখতেও পাচ্ছি না, এত রিফ্লেকশন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, 16 কিলোমিটার, আর 16 কিলোমিটার বাকি আছে।
সকালে ওয়েদার ভালো ছিল, আমি এত ওয়েদারের প্রশংসা করে দিয়েছি যে এখন আলো আর মেঘের ছোঁয়াছুঁই খেলা চলছে। হ্যাঁ, তো ছায়া খেলা চলছে এখন, কখনো কখনো মেঘ হচ্ছে, কখনো কখনো রোদ্দুর উঠে যাচ্ছে। যাচ্ছি, এটা কোথা দিয়ে যাচ্ছি জানি না, কিন্তু মানে পুরো শহরের ভেতর দিয়ে যাচ্ছি আর প্রচণ্ড ট্রাফিক। একটু আগে ডিস্ট্রিক্ট কোর্ট পার করলাম, মানে ভুবনেশ্বর পার করছি আমার এরকম মনে হচ্ছে, এটা ভুবনেশ্বরই আই গেস হবে। হ্যাঁ, তো এখান থেকে যেতে এখনো তো 42 মিনিট দেখাচ্ছে, 16 কিলোমিটার 42 মিনিট লাগবে বলছে নাকি। তো হোপফুলি যে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো, কারণ এমনি হয়ে গেছে 2:10 লাঞ্চের সময় এসে আমি এতে পৌঁছালাম। তো প্রচণ্ড ট্রাফিক আর প্রচণ্ড গরম, বাইরে এটা ভ্যাপসে গরম হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। চলো দেখা যাক কখন ঢুকি আর কি ব্যবস্থা আছে সব। আমি টিকিট কাটতে ভুলে গেছি, বাই দ্য ওয়ে টিকিটটা কাটা মানে কেটে নেওয়া উচিত ছিল। তো যাই হোক, অফলাইনই কেটে নেবো, অসুবিধা নেই। 200 টাকা মতন লাগবে, 50 টাকা আমাদের দুজনের। আর ওর হচ্ছে 5000 টাকা, আর 100 টাকা ক্যামেরাটার জন্য হয়তো দিতে হতে পারে। এবার মানে আমার আলাদা হাই এন্ড ভিডিও ক্যামেরাতে আবার 500 টাকা দিতে হবে। এবার আমারটা কোন ক্যাটাগরিতে পড়ছে জানি না, হাই এন্ড না হ্যান্ডিক্যাম ক্যাটাগরিতে পড়লে অসুবিধা নেই। চলো নন্দনকাননে একবারে গিয়ে আমি ব্লগ স্টার্ট করছি, মানে দেখানো স্টার্ট করছি। নন্দনকানন পৌঁছাতে গেছি। টিকিট আমি অনলাইন কেটে নিয়েছি, এখানে বুক টিকিটস অনলাইন, হোয়াটসঅ্যাপে টিকিট কাটার ভালো সিস্টেম আছে। 204 টাকা সামথিং লাগলো টিকিটটার টোটাল প্রাইস। এইবার যেটা দেখার বিষয় যে হাই এন্ড ক্যামেরা আর ক্যামেরার মধ্যে যে পার্থক্যটা, সেটা এক্ষুনি বোঝা যাবে। জিজ্ঞেস করেছিল যে ক্যামেরা আছে কিনা, আমি বললাম ক্যামেরা আছে, অবভিয়াসলি একটা 360 ডিগ্রি ক্যামেরা রয়েছে। এবার হাই এন্ড কিনা সেটা পরে বোঝা যাবে, হাই এন্ড বুঝে। তো দেখা যাক, ঢোকার সময় স্ক্যান ট্যান হোক, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নন্দনকানন। ঠিক আছে, আমরা এখন নন্দনকাননের ভেতরে আছি, আর নন্দনকাননের ভেতরে ওকে খাওয়ানো চলছে। কোনো কিছু বুকিং করিনি, গাড়িওয়ালা প্রচুর ধরছে, এখানে গাইড নাও, এই নাও, গাড়ি নাও, এই নাও। এই গাড়িগুলো এই যে সামনে দিয়ে যাচ্ছে, এই জাস্ট এই গাড়িগুলো বলছে নাকি করবে গাইড ফাইড নিয়ে। তো আমি এখনও কিছু বুকিং করিনি, তার রিজনই একটা, যেটা হচ্ছে কারণ ও কাঁদতে ঢুকেছে নন্দনকাননে জানিয়ে দিয়েছে যে আমি আসছি, আমি ঢুকছি, এটা একটা ব্যাপার। এইবার যেহেতু ওইরকমভাবে ঢুকেছে, তাই জন্য আমি আর বুকিং কিছু করিনি। ওর খাওয়া হয়ে যাওয়ার পর ডিসাইড করবে যে জঙ্গল সাফারি করবো কি করবো না, কারণ টাইমের ওপর। কারণ এখন 3:15 বাজে, ও আরও যদি 15-20 মিনিট টানে, তাহলে 15-20 মিনিট হয়ে গেলে টাইম যাচ্ছে হচ্ছে 3:30 পাস্ট হয়ে যাবে, 3:45 হয়ে যেতে পারে। তো 3:45 আমরা দেখতে কিছু পাবো বলে মনে হয় না জঙ্গল সাফারিতে গিয়ে। তো বেটার কি জুটা ঘুরে আমাদের চলে যাও, পরে আসবো, পরে আবার একটু বড়ো হোক, তখন জঙ্গল সাফারি করবো, না ভালো দেখতেও পাবে আর আমাদেরও ভালো লাগবে, এনজয় করবো। তো যাই হোক, টাইমটা আমরা অনেক লেটে বেরিয়েছি, আমি জানতাম লেট হবে, ওরকম ব্যাপার না। আমরা ওইরকমভাবে আসিনি যে ট্যুরই হবে। আমি এখন চিলড্রেন পার্কে আছি, আর চিলড্রেন পার্কে এখানে ইকুইপমেন্ট ইউজ করার জন্য এই যে পেনাল্টি অফ 200 ফর অ্যাবাভ 12 ইয়ার্স ফর ইউজিং প্লে ইকুইপমেন্ট, এটা লেখা আছে। মানে কোনো বড় যদি ছেলে বা মেয়ে, বাচ্চা 12 বছরের বেশি এসে এটা ইউজ করে, তাহলে সে কেস খেতে পারে, যেরকম এই ভদ্রলোক। আমি তো বললাম, যাই হোক, কোনো অসুবিধা নেই, আমরা খাইয়েটাই নিই ওকে নিয়ে। এবার বেরোবো, ওখানে একটা গাড়িওয়ালার সাথে কথা হয়েছে, তো সে দেখি 880 টাকা বলে, নেবই না, কিনি বলো, শুধু জু ঘুরিয়ে দেওয়া হয়, কত নেবে বলো। 2টো সিট যদি হবে, 3টে সিট বুক করবো, একটু জায়গা আমাদের দরকার, স্পেস দরকার ব্যাগ ট্যাগ রাখার জন্য। তো দ্যাটস দ্য থিং। আর এখান থেকে বেরিয়ে আই থিঙ্ক কিছু আর কোনো রকম যেতে পারবো না, কারণ টাইম নেই। এখান থেকে বেরিয়ে চন্দ্রভাগা বিচে চলে যাবো, কেন ওইটা হয়তো দেখতে পারি টাইম অনুযায়ী, কিন্তু যা মেঘলা তাড়াতাড়ি সন্ধে হয়ে যাবে। তো লেটস সি। আর চলো গাড়িতে উঠে। হিপোপটেমাস, বাট আমি হিপোপটেমাস তো দেখতে পাচ্ছি না কোথাও, বাট খুব সুন্দর সিনিক বিউটি রয়েছে, মানে ছবি খুব ভালো আসবে, এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, রোপওয়ে আছে, টয় ট্রেন আছে। ইটস আ ডে ট্রিপ, একদিনে সারাদিনই লেগে যাবে নন্দনকানন হাট। তো টয় ট্রেনের স্টেশন এখানে, এই যে টয় ট্রেনের স্টেশন, তো সারাদিন লেগে যাবে।
এই বাপরে বাপ, কতটা নিচে হয়ে গেছে তা। চলো না না, আমি দেখছিলাম কতটা নিচে হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। গাছের কানে? কোথায় গাছের কানে? বলছি গাছের কানে। বাঁদর দৌড়াচ্ছে দেখা গেল। এই নিচ দিয়ে হাঁটো সাবধানে, খুব সাবধান কিন্তু। নিচে 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 পানি জল জলের মধ্যে একটুখানি দেখা যাচ্ছে। হ্যাঁ জলাশয়টা অনেকটা বড়, যেটা আমাদের জুতে নেই। আমাদের জুতে হিপো আছে কিন্তু জল নেই। জলাশয় সেটাই বলছি। জল মধ্যে ডুবে করে 2 ঘন্টা 5-10 মিনিট ডুবে করে। হ্যাঁ সব বেরোয়। হ্যাঁ জল মধ্যে। বাহ, ওয়েল হিপো তো দেখতে পাচ্ছি। ওই তো ওই তো বেরিয়ে গেল, ঢুকে যা। আরে গাছের খাবে, দুধ খাবে, বন্ধা করবে, আলু খাবে, ঘাস খাবে, 50 কেজি ঘাস খাবে। এই এটা খুব সুন্দর, এটা দেখো। কতগুলো আছে? এখানে 2টা আছে, আর নিচে 2টা আছে, 4টা আছে। 4টা আছে। আসো এখন আসো। হিপোটা পুরোপুরি দেখা যায় কিন্তু জল ভীষণ কম। হ্যাঁ, জল থাকে না বলে হিপোটা দেখা যায়। তো যাই হোক, এখানে স্পেসটা আছে, মানে ওরা ক্যানেল ট্যানেল রয়েছে। গলি একটা গোল একটা টাইপের একটা, হ্যাঁ ওখানে রাখে। তো টয় ট্রেন, এই যে নন্দনকানন রেলওয়ে স্টেশন, এখানে হচ্ছে টয় ট্রেন ছাড়ে। এটা 2 দিনের ট্রিপ, আমি বললাম না 2 দিনের ট্রিপ। এটা 1 দিনও না, 2 দিন লাগবে পুরো জায়গাটা যদি কভার করতে হয়। 2 days, 2 দিন লেগে যাবে এই জায়গাটা কভার করতে। এই যে আমাদের গাইড দাদা বলছে নাকি সাপ আছে। এখান দিয়ে দেখা যাচ্ছে। বেবি পাইথন নাকি? উপরে করছে ব্ল্যাক কোবরা, কালো কোবরা, ব্ল্যাক কোবরা, এটা খুব বিশ্বক। দিয়ে নিয়েছে অলরেডি, টাকা নিয়ে নিয়েছে। আচ্ছা, 40 টাকা ফেরত দিয়েছে। টাকা মুখে আরো ওজনটা 2.5 কিলো হলে 1 লাখ টাকারও বেশি করে হবে। কামড়া দিলে জায়গাটা পচে যায়, এটা নিঃশ্বাস করে রাত্রির সময় বেড়ে দিন দিকে এগুলোকে দেখা যায় না। সাথে থাকো, এটা চন্দ্রগোড়া। ওই চন্দ্রগোড়া বাচ্চা মানুষ মতন অ্যানাকন্ডা।
আর এই পাশে দেখো আন্নাকুন্ডা বেটা চলছে এগুলো ঘাড়িয়াল কুমির না। এই তো লেদার মতো পড়ে আছে। হ্যাঁ এখানেও আছে দেখ এলো অ্যানাকোন্ডা। বার্মিজ পাইথন এইরকম এখান দিয়ে লাইন গেছে, এটা টয় ট্রেনের লাইন। ওদের হাঁটছে, গরম লাগছে বেচারার। माँ पे दोनों बैठे हैं, पुत्र बापू दोनों बैठे हैं, माँ पे সো ইনফরমেশনের পালা, দেখলাম সবই ঠিক আছে। চলো ওটা তো বাচ্চাদের ব্যাপার, আমরা কি হ্যাঁ পাইথন টাইথন থেকে ভালো তো লাগে। যাই হোক, মেন জিনিস যেটা সেটা হচ্ছে এখানে লাইনে দাঁড়াতে হয়। প্রত্যেকটা স্টপেজ বাস স্টপের মতো লাইন থাকে, লাইনে গাড়ি আসবে, গাড়িগুলো ওই যে গাড়ি বিওভি স্টপেজ, রাইট? তো বিওভি স্টপেজ আসবে, ব্যাটারি অপারেটেড ভেহিকেল, বিওভি ফুল ফর্ম। তো ওখানে আসবে, যদি গাইড না নাও না নিতে পারো, কোনো নেসেসারি না যে গাইড নিতে হবে। নিজেরা টিকিট কেটো, 160 টাকা খরচা হবে, মানে দুজনের 80 টাকা খরচা হবে। তো 80 টাকা খরচা হওয়ার পর সেই 80 টাকার টিকিট নাও, জায়গায় জায়গায় নামিয়ে দেবে, ওখানে নেবে। ওখানে যা মানে মন্দির দর্শন করার মতো তুমি দর্শন করো, সব যা ঘুরতে অ্যানিমাল ট্যানিমাল দেখার মতো দেখে নাও, দেখে নিয়ে বড় জায়গা, হ্যাঁ একদিনে ঘোরার জায়গা না, 1 ঘন্টায় ঘোরার জায়গা না। এইবার ওই দর্শন মানে যা দেখার করতে হয় মিনিমাম 2 থেকে 3 দিন লাগে। তো মোট কথা এটাই যে এই গাড়িগুলোর এখানে দেখে গাড়িগুলোতে 80 টাকা টিকিট, 80 টাকা টিকিট কেটে আরামসে উঠতে পারো। উঠে আমাদের 460 টাকা গেছে, তো কিছু করার নেই। 300 টাকা না, আমাদের 460 টাকা গেছে টোটাল। বাট নট মেনলি নেসেসারি। যেরকম দেখলে ভিডিওতে, আমাদের গাড়ি ঢোকেও নি আমাদের সাথে ওই পাইথনের ওই জায়গাগুলোতে। তো ইটস জাস্ট মানে ওটাই। যাই হোক, ব্যাপারটাতে 80 টাকার টিকিট ও ঘুরতে পারো, যাই করতে পারো, নেসেসারি। এই হচ্ছে ব্যাপার। এই গাড়ি এরকম ভর্তি হবে বাসের মতন, মানে কলকাতায় এরকম বাসে যাওয়ার জন্য ওঠানো সেরকম 13 জন 12 জন যাই হোক। এই পয়েন্টটা হচ্ছে জঙ্গল সাফারি পয়েন্ট, এখানে সাফারি করানো যাবে একদম সুন্দরভাবে। সো যা বুঝলাম, আরেকটা জিনিস, আরেকটা এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে জঙ্গল সাফারি বা এইটা দুটো, এটা তো এরকম দরকার, মানে জঙ্গল সাফারি তো দরকার নেই যে দেখে নিন। So jungle safari, don't have to take from the gate. You can actually opt from inside that point actually. So beware and be cautious. Indian tiger. কোথায় হোয়াইট টাইগার? আমি ছবি দেখছি, ওই তো। ওকে, I don't. এই তো নামটা সম্রাট। সম্রাট। ও জিও मांस का टुकड़ा है।
মাংস হলে বাবা আনন্দ পাবে বুঝলি না। বাসু শুনলাম তো অন্য একটা গাইড বললো স্ট্রিপস গুলো ডিফারেন্ট না মানে স্ট্রাইপস গুলো इधर मजा और मजा आ जाएगी नाम है হাতের থাবার সাইজটা দেখেছো? একটা থাবড়া মেরে দেবে এসে না, আওয়াজ বেরিয়ে গেছে। सफेद टाइगर है, ये बच्चा पैदा किया রোগা রোগা। চলো না না, মাংসটা কি মাংস খাচ্ছিল? ও মহিষ মাংস খাবে, মহিষ। মহিষ আচ্ছা মহিষ খাবে, বাফেলো মাংস খাবে। গরুর মাংস আর মহিষের মাংস খায়। আচ্ছা আচ্ছা। না হোয়াইট কত খায় এটা? নামটা হচ্ছে অভয়। ওই দেখ অভয়, অভয় নামটা হচ্ছে অভয়। অভয়া নাম, অভয় অভয় অভয়। এগুলো সব মেল না? ওই বাচ্চা এসেছে না না সব ছেলে তো। হ্যাঁ। And you missed that shot. কায়দার চোটে না এ হয়ে যাবে, চলে গেল। প্যান করছি, কায়দা করছি তো প্যান করছি। নিচেরটাও আসছে দেখো। হ্যাঁ পাতায় দিচ্ছে দেখো। একটা মাংসের টুকরো লাঠিতে লাগিয়ে এখান থেকে খুঁজে বার করতে হবে। সবাই এসে দেখতে লাফাতো। এটা নিয়ে ওটা হাঁটছে। এটা কি জিনিস? আরে আমার লোক এগিয়ে যাচ্ছে, তুমি কি করছো? যা লোকজন পেছনে, যাই হোক আমি বললাম না যে কোনো নেসেসিটি না থাকলে মানে গাইডের অ্যাকচুয়ালি কোনো কাজ নেই, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো লেট ইট বি, আর কিছু চাপ নেই। হাই তুলে দেখিয়ে দিই, হাই তুলে দিল। লায়ন দেখলেন, কিঙ্গি অ্যাকচুয়ালি লায়নের। ওই দেখ ওই দেখ, এদিকে লায়নের সেট আছে। ও বাবা, ও ও না, আমি নিয়ে নিচ্ছি আসলে। ও না 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 থাক। ওখান দিয়ে ঢুকেছিলাম, অ্যাকচুয়ালি এন্ট্রিটা ওখানেই ছিল। আচ্ছা বলে দিই যে জিনিসগুলো ভিডিওতে বলেছি, যে গাইডের ব্যাপারটা ওটা সাবজেক্ট টু ইউর নিড। ইফ ইউ নিড ইউ ক্যান টেক ইট। সুবিধাটা কি হয় আমি বলছি, এই লাইনটা কোথায়, তারপর ওদের তো একটু চ্যানেল ট্যানেল থাকে, একটুখানি আগে দুজনকে একটু করে দাও করে দাও করে দাও করে দিল, এই হচ্ছে ব্যাপার। আর সেরকম কোনো নেসেসারি নেই। আর 160 টাকায় আমার কাজ হয়ে যাওয়ার কথা, মানে দুজনের, আমি একজনের যদি হয় তাহলে 80 টাকায় কাজ মিটে যাওয়ার কথা। কোনো ইউ ডোন্ট নিড এনিথিং। আর
ভেতরে ঢোকো, সারাদিন 10টা মানে সকালবেলা 8টা বা 7টার সময় ঢোকাটা বেশি দরকার আই গেস। সো এই হচ্ছে ব্যাপার। আর বাকি নন্দনকানন জু দেখালাম। এবার দেখি যদি সানসেট, তো বলে কিছু হবে না, বাট সানসেট যদি ধরা যায় বা যাওয়ার সময় চন্দ্রভাগা বিচে পৌঁছাই, যদি সন্ধে হয়ে যায় তাহলে আর ঘোরাবো না গাড়ি, ওখান দিয়ে ডান দিক দিয়ে বেরিয়ে যাবো। এনিওয়েজ কেমন লাগলো জানিও জুটা। আচ্ছা এদিক দিয়ে বেরোনো যায়। ক্যামেরার জন্য তো ফালতুই আমি টাকা দিলাম, অ্যাকচুয়ালি Insta360 ইউজও হয়নি। ইউজ এই জন্যই হয়নি কেন, এত অন্ধকার হয়ে গেছে, ইট উইল নট বি অ্যাজ গুড অ্যাজ দিস মোবাইল ক্যামেরা, এটা ব্যাপার। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। কোথায় গেল হাত নিয়ে দাও একটু দেখি তো। এত চিড়িয়াখানা দেখে ও মা কেঁদে দিয়ে যায়। চলো গাড়িতে উঠি। সো হোটেলে চলে এসেছি। অ্যাকচুয়ালি সারা দুপুর কিছু খাইনি আমি আর আরাধনা দুজনেই। এইবার না খাওয়ার চক্করে হোটেলে চলে এসেছি। এইবার ওই দেখো, তো এইবার হোটেলে যেহেতু চলে এসেছি, এখন আবার বেরোবো, একটু যাবো হচ্ছে স্বর্গদ্বারের দিকে। অ্যাকচুয়ালি হোটেল থেকে পকোড়া নিয়েছিলাম, পকোড়া খেয়েছি, পকোড়া খেয়ে মন আমার অকড়া হয়ে গেছে, মানে পকোড়া খেয়ে মন ভরেনি, সহ্য কথা এটা। এবার একটু যাই দেখি, কিছু না পেলে স্বর্গদ্বারের সামনে মিও আমরে আছে, ওখান থেকে কিছু খেয়ে নেবো কিনে। আর ও এমনি মাছ ভাজা করছে, তো যাক একটুখানি, ও বিড়ালের প্রজাতির লোক তো মাছ টাছ খায়, তো মাছ ভাজা খেতে যাবে। বিড়ালের প্রজাতির লোক না, আমি বাঙালি, আর তুমি বাঙালির নামে কলঙ্ক। তো যাই হোক, আপাতত এখান থেকে আবার বেরোবো। আমি আসার সময় ভিডিও করিনি, কারণ খুব জোর গাড়ি টেনেছি, যেহেতু প্রচন্ড জোর খিদে পেয়েছিল। আর এমনিও অন্ধকার, অন্ধকার ছিল, তো কিছু দেখানোর মতন কিছু ছিল না, একই হাইওয়ে, সেম হাইওয়ে। তো এই হচ্ছে ব্যাপার। দেখি এখন আবার একটু বেরোবো, বেরিয়ে প্রচুর গরুর দমকল ছিল। হ্যাঁ, গরু বাবা রাস্তায়, এরই বাপরে বাপ। মানে পুরিয়া যদি কেউ আসো, মানে নিজের গাড়ি বাইক নিয়ে ভীষণ সতর্কভাবে চালাবে। সেখান দিয়ে গরু আসছে, যখন তখন গরু আসছে। বলো, হ্যাঁ তুমি কিছু বলছো না কেন? কেন কিছু বলছো না? ওই খেয়ে নেবো আঙুলটা। বাবা, তোমার চুলটা ঠিক করে দেবে। এনিওয়েজ চলো দেখি সন্ধ্যেবেলা বিচে কি পাওয়া যাচ্ছে, আর ছোটখাটো যদি কিছু কেনা যেতে পারে। লোভনীয় নজরে একটা মাছ খাচ্ছে, দেখ। ও